আলহামদুলিল্লাহ। অন্ধকার খুতবায় আমরা প্রতীয়মান যে আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনা বলতে সকল প্রকারের গান নয়, যেগুলো গানে অশ্লীল কথা, খারাপ ভাষ্য বা খারাপ কথাগুলো যেগুলো শুনলে ঈমান নষ্ট হয়ে যায়। বান্দা স্বাভাবিক যে আমল করে, আরবি একটা হরফ উচ্চারণ 10টা নেকি অর্জন করে, অথচ এমন কতগুলি ভাষা আছে, এমন কতগুলো গালি আছে, এমন কতগুলি কথা আছে যে একবার যদি মুখে উচ্চারণ করা যায় তাহলে 40 দিনের ইবাদত পর্যন্ত নষ্ট হয়ে যায়। হাজিরিন, তাহলে একটা অক্ষর উচ্চারণ করে 10টা নেকি আসলো, আর আপনি এমন একটি কথা বললেন, এমন একটি ভাষা উচ্চারণ করলেন যে কথার মাধ্যমে আপনার 40 দিনের ইবাদত পর্যন্ত নষ্ট হয়ে যেয়ে থাকে। হাজিরিন, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য মানুষের মাঝে দাওয়াত প্রদান করতেন, তখন ইসলাম বিরোধী লোকেরা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারা বলে মুহাম্মদের এগুলো মানা যাবে না। যুদ্ধে কতগুলি লোক যেগুলো ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, আল্লাহ প্রিয় বান্দারা যেতে চায় না, আর যেগুলো আমরা গ্রামের ভাষায় আলু বলি না, যে সব জায়গাতেই খাওয়া যায়, ঝোলের মধ্যে দিলেও খাওয়া যায়, ভাজি করলেও খাওয়া যায়, ভর্তা করলেও খাওয়া যায়, সব রকমই খাওয়া যায়। এই আলু প্রাকৃতিক কতগুলো লোক আছে যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বুঝায় যে আমরা আপনার দলে আছি, অথচ ভিতর দিয়ে কি আবু জেহেলের দলভুক্ত। এই ব্যক্তিগুলো দেখা গেছে যে তখন যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের মন চায়, আবার চায় না। একবার মনে চায় যে যাই, আবার মনে চায় যে না, যাওয়া যাবে না। এমন অবস্থায় ইমরুল কায়েস নামে একজন সাহিত্যিক ছিলেন, একজন কবি ছিলেন। সে কিছু গান রচনা করতেন। এ বিষয়ে এর আগে আমি আলোচনা করেছি গত 1 বছর পূর্বে। সেখানে অশ্লীল ভাষা দিয়ে কতগুলো গানের তাল শুরু করতেন, যে তালে তালে তারা গাইতো আর সবাই একসাথে চলে যেত। আমাদের এলাকায় কাশিদ হতো, দেখছেন কি আপনারা? কাশিদের গান গাইতো, একজন বলে দিত, তার সাথে সাথে সবাই নাচতো আর নৃত্য করতো, আর ছেলেরাও কি সবাই গাইতো। ঠিক ইমরুল কায়েস কতগুলো সাহিত্য রচনা করতো, যে রচনার মধ্যে এত অশ্লীল ভাষা থাকতো, যে ভাষাগুলো মানুষকে শুনতে ভালো লাগতো। শয়তানের ঢোল বাজে বেশি, যার কারণে তাদেরকে শুনতেও ভালো লাগতো। তাই কি করতো, ওই আলু প্রকৃতির লোকগুলো একবার এদিকেও আসতে চায়, ওদিকে যেতে চায়, কিন্তু যখন এই গানের তাল পায়, গানের বাজনা শুরু হয়, তখন আর এদিকে তারা থাকতে পারে না। তার মানে কি, যে গান, যে অশ্লীলতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, হুজুরকে ধ্বংস করার জন্য, হুজুরকে মারার জন্য আক্রমণাত্মক ভঙ্গি সাজিয়ে তুলে, এই ধরনের গান যদি কোনো ব্যক্তি বলে, তাহলে তাদের ঈমান কি থাকতে পারে? তাদের ঈমান আগেই নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কারণ আমরা গান বলি, অনেক ধরনের গান আছে, যে গানগুলো ভালো কথা দিয়ে সাজানো আছে। কতগুলি গান আছে এত নোংরা, এত বিশ্রী, একই জায়গায় ছেলে মেয়ে অথবা বাবা সন্তান মিলে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে জামাই বসে এই গানগুলো যখন শুনে, তাদের ঈমানের পরিচয় কোথায় থাকে বোঝা মুশকিল হয়ে যায়। হাজিরিন, একই সাথে বসে যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের একটা কথা বলা হয়, হাদিসের একটা কথা বলা যায়, তখন ভালো লাগে না। সেখান থেকে ছেলে মেয়েরা উঠে চলে যায়। শ্বশুর শাশুড়ির পাশে জামাই বসতে একটা কোরআনের কথা যদি বলতে লাগে, শুনতে আর ভালো লাগে না। কিন্তু গানের কথা যদি বলে, কোনো ছবির কথা যদি বলে, কোনো মুভির কথা যদি আলোচনা করে, এত ভালো লাগে যে তাদের উঠতে আর মন চায় না। ইমরুল কায়েস নামক যে সাহিত্যিক ছিলেন, তিনি এত অশ্লীল ভাষায়, এত নোংরা ভাষায় গজল গাইতেন বা গান গাইতেন, যে গানের তালে তালে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। হাজিরিন, ভালো ভাষায় গান তো কাজী নজরুল ইসলামও গিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, আছে না?
কিন্তু সেগুলো তো তাদের কাছে প্রয়োজন হয় না, সেগুলো তারা শুনবে না। শুনবে কোনগুলো? খারাপগুলো। এটাকে আমি বলেছিলাম, যারা গাছ কাটতে যায় তাদের মুখে যে একটা বলি শুরু হয়ে যায়, কি যে ভাষা বলে, নাউজুবিল্লাহ, শুনতেই খারাপ লাগে। অথচ ওই একই তালে তালে সবাই একজনে বলে দিচ্ছে আর সকলেই ঝুল দিচ্ছে, আর ওই গানের তালে তালে মানে বোঝাটা উপরে উঠে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি? শয়তানের ঢোল এখানে বাজে বেশি। হাজিরিন, ইসলামী কতগুলো সঙ্গীত আছে, ইসলামী কতগুলো গান আছে, যেগুলো গানের সাথে বাদ্যযন্ত্র দিয়ে এতটাই নষ্ট করে ফেলেছে, যেগুলো যারা বুঝে না তাদেরকে বোঝানো মুশকিল। যারা এগুলো বুঝে না তাদেরকে বোঝানো মুশকিল। তারা বলে ইসলামী গানই তো হচ্ছে, বাড়ির পাশে কি হচ্ছে? ফকির বিলাসী গান হচ্ছে, এই চরে হাদিসের গান হচ্ছে, হাদিসের গান শোনার জন্য চলে যায়। পাশে যে জালসা হচ্ছে এদিকে আমাদের প্রয়োজন হয় না। জালসাতে যাওয়ার জন্য কেউ ডাকি না, দাওয়াত দিই না যে ভাই অমুক জালসা হচ্ছে চলো এই জালসা শুনে আসি, এই দাওয়াত আমরা কেউ দিই না। দাওয়াত দিই কিসের? এই হাদিসের গান হচ্ছে। সারা রাত গান হয়ে হয়ে দেখা গেছে 5-7টা গান দিয়ে রাত শেষ হয়ে গেছে, যে গানগুলো থেকে মানুষ কোনো কিছুই অর্জন করতে পারে না। যেখানে সরাসরি কোরআনের আয়াত হয়, যেখানে সরাসরি কোরআনের কথা হয়, যেখানে সরাসরি হাদিসের কথা হয়, সেখান থেকেই মানুষ শিখে না। আর গানের বাড়িতে যায় হাদিসের গান শুনছে, তার মানে কি? মুক্ত হয়ে গেছে। কোথায় যাচ্ছে? হাদিসের গান শুনতে। বাধা দেওয়ার আর কেউ নেই। আসলে কি আর মনের ভিতর উদ্দেশ্য কি ভালো না খারাপ? আমার মনে হয় আর উদ্দেশ্যটা ভালো না। ও হাদিসের গান শুনতে যাচ্ছে না, ওই রঙ্গমঞ্চ করতে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, উল্লাস করতে যাচ্ছে। নায়িকাটা কেমন বা গায়িকাটা কেমন দেখার জন্য যাচ্ছে, কতগুলো ছেলে মেয়ে আসছে দেখার জন্য যাচ্ছে। হাজিরিন, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান আমাদের পরিচয়, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ইসলামের ছায়া নিচেই আমরা এসেছি। আমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা এত বেশি করে দিয়েছে। একজন ঈমানদার এই পৃথিবীতে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে স্থান করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের জন্য এই পৃথিবীটা মৃত্যুটাই তার অপেক্ষা। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে কি জান্নাতে চলে যাবে। তার হাজিরিন, আর যারা ঈমান খারাপ, যারা ঈমানি দুর্বল, তারা মৃত্যুর পরপরই জাহান্নামে কি দুঃসংবাদ পেয়ে যাবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ক্বালা আল্লাহু তাআলা ইযহাবু ইলাল জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি জাহান্নামের দিকে চলে যাও। ঈমানদারদের জন্য ঘোষণা, আহলান সাহালান ফায়াকুল ইযহাবু ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বলবেন যে তোমরা জান্নাতের দিকে চলে যাও, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, আমি তোমাকে নিজে সালাম জানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে কে সালাম দেয়? আল্লাহ নিজে সালাম দেন। ক্বালা আল্লাহু তাআলা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। বান্দা তুমি আমার দিকে আসতে চেষ্টা করো, আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে ছুটে চলে যাব। বান্দা তা না করে কি করে? রাস্তা দিয়ে যাচ্ছে আর গান হাঁকাইতে হাঁকাইতে যাচ্ছে। হাইরে বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসা দিয়ে এত মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যখন আমার ভাষা ছিল না তখন আমাকে খাদ্যর ব্যবস্থা করলেন, যখন আমি কিছুই বুঝতে পারি না তখন সর্বপ্রকার সহযোগিতা করলেন। এরপর সে আল্লাহ তাআলার একটু বাক্য উচ্চারণ না করে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ না করে কি একটা গান গাইতে গাইতে আমরা চলে যাই। মাঠে যাচ্ছি, কাজ করছি, কাজ করা ভালো। কাজ করার মাঝে মাঝে যদি একটু হাদিসের একটা গল্প বলা হয়, একটু ইসলামী সঙ্গীত চর্চা করা হয়, বা একটা কোরআনের আয়াত চর্চা করা হয়, একই সঙ্গে কাজ করছেন, ভাই তুমি কি দোয়া হাসরটা জানো? ভাই আমি জানি, তুমি না জানলে আমার কাছ থেকে একটু শিক্ষা নিয়ে নাও। ভাই আয়াতুল কুরসিটা কি তুমি জানো? ভাই তুমি যদি না জানো আমার কাছ থেকে তুমি এটা শিক্ষা নিয়ে নাও। সেও বলছে, সাথে লোকজন শিখে নিচ্ছে, সওয়াব অর্জন হচ্ছে, শিক্ষা হয়ে যাচ্ছে। হাজিরিন, এদিকে আমাদের সচেতনতা নাই। রূপবান যাত্রার গান শুনেছ তুমি? আমি তো শুনে আসলাম, কি বললো? এই বলেছে, নাও গান ধরো। ও বলছে, সাথে সাথে সবাই হাঁকাচ্ছে, যেখানে সওয়াবের আশা করা যাবে না।
আপনি একটা ধাপ যদি দেন, আজকে একটা ধাপ দিয়েছেন, কালকে যে মানে এই ধাপের পর আরেকটা ধাপ যে তুলতে পারবেন, এই নিশ্চয়তা কি কারো আছে? কেউ বলতে পারবেন? এখনই একটা কদম তুলেছি, এই কদম মাটিতে আবার রাখতে পারবো, এই ক্ষমতা কি আমাদের আছে? এই ক্ষমতা আমাদের নাই। কখন যেন মালিকুল মউত চলে আসবে, আমাদের রূহটা সিনায় নিয়ে চলে যাবে। অনেককে নামাজে ডাকলে বলে, ভাই আমার এখনো বয়স হয় নাই, বয়স হোক তারপর নামাজ পড়তে যাব। আসলে কি নিশ্চয়তা আছে যে সে বয়স পাবে, সে দীর্ঘ বয়স পাবে, এই কথা কি তার নিশ্চয়তা আছে? আসলে তার নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে, আপনার আমার রূহটা সিনায় নিয়ে চলে যাবে। এরপরে যত চেষ্টাই করি না কেন, আর কোনো কথা বলার, ইবাদত করার সুযোগ থাকবে না। যখন ইবাদত করার সুযোগ থাকবে না, যখন আমি আপনি মারা যাব, তখন আমাদের ইবাদতের দরজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে হাজিরিন, এক মুহূর্তে যদি বেঁচে থাকি, এক সেকেন্ড যদি বেঁচে থাকি, ইসলামের ছায়া নিচে থাকতে হবে। মুসলমান যদি হয়ে থাকি, মুসলমানের দাবি যদি করে থাকি, প্রত্যেকটা সেকেন্ডকে মূল্য দিতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ একটা শুকরিয়া আদায় করলে 10টা নেকি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ একবার বললে, কাল কিয়ামতে মুসিবতের সময় এমন একটি ছায়া আশ্রিত গাছ দান করবেন, যে গাছের নিচে একটা 6 মাসের তেজিমান ঘোড়া 6 মাস যদি দৌড়াদৌড়ি করে, তবু তার সীমানা অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ কথার উচ্চারণ করলে, এই কথাটাই একবার বলি, সকালটা সন্ধ্যা পর্যন্ত 100 বার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত সুন্দর একটা ছায়া আশ্রিত গাছ আমাকে কাল কিয়ামতে মুসিবতের সময় দেয়, তাহলে এ তো আমার জন্য সৌভাগ্য। তাফসীরের মধ্যে এসেছে, কিয়ামতের অবস্থানটা এতই ভয়াবহ হবে, জমিনটাকে আগুনে পোড়ায় 600 বছর ধরে পোড়ানো হবে, সেখানে লাল হয়ে যাবে। এরপর আবার 600 বছর ধরে তাকে পোড়ানো হবে, এরপর কালো তামার মতো হয়ে যাবে। বান্দা যখন ওই জায়গার মধ্যে পা রাখবে, সঙ্গে সঙ্গে বান্দার পা গলে শেষ হয়ে যাবে। এমনকি পাও রাখার সঙ্গে সঙ্গে তার মাথায় ঘিলু পর্যন্ত টকবক টকবক করে বান্দার কপালে দিয়ে, চোখের সামনে দিয়ে, নাকের সামনে দিয়ে যখন চলে আসবে, তৃষ্ণার তাড়নায় বান্দা তখন কি করবে? ওই ঘিলুগুলো তৃষ্ণার তাড়নায় চেটে চেটে খাবে। এই কঠিন মুহূর্তে যদি আপনার মাথার উপরে একখানা গাছ থাকে, ছায়াশ্রিত একখানা গাছ যদি আপনার জন্য তৈরি হয়ে থাকে, আপনাকে সেই সূর্যের তাপটা আর স্পর্শ করতে পারবে না। সেই সুবহানাল্লাহটা একবার উচ্চারণ করে নিয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এত একটা সৌভাগ্য আমাদের জন্য দান করবেন, যে আমাদের জন্য কাল কিয়ামতে মুসিবতের সময় একখানা গাছ আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই হাজিরিন, লক্ষণীয় বিষয় আমরা এগুলো বলি। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ভালো একটা ওয়াজ দিই, একটা কোরআন তেলাওয়াত দিই, কোরআন তেলাওয়াত হচ্ছে, পাশে একজন শুনছে, আর কিছু না হলে সে আমলের দিকে আসবে। সমাজ প্রধান, গ্রাম প্রধান, যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, যদি সম্ভব হয় প্রত্যেক বিয়ের বাড়িতে গান বাজনা বন্ধ করে দেন। ডিজে বক্স বাজবে না। বক্স তোমরা নিয়ে আসবে ছেলেরা, কোরআন তেলাওয়াত হবে। বক্স তোমরা নিয়ে আসবে ছেলেরা, সেখানে ওয়াজ হবে। দুনিয়াবি কোনো গান বাজানো চলবে না। এটা কিন্তু ইচ্ছা করলেই পারা যায়, এটা কঠিন কিছু না। অনেক গ্রামে আছে যে বিয়ের বাড়িতে বা কোনো অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো যাবে না। ডিজে মানে ডাইরেক্ট যেতে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য জাহান্নাম থেকে বাঁচান। আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন। সবাই বলুন আমিন।